গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল সবাইকে। হ্যাপি হোলি বন্ধুরা, হ্যাপি হোলি, হ্যাপি দোল পূর্ণিমা। আজকে আমাদের রান্না হবে হলো মাটন। মাটন হবে আলু দিয়ে কষা। আর এই হলো, আমি অনেক দিন আগে বন্ধুরা আমি ইলিশ মাছ অর্ডার দিয়ে রেখেছিলাম। এই যে ইলিশ মাছ 1 কেজি 200 ওজনের। এই যে পিসগুলো সব আমার বর রেখেছে। এই দেখেন, প্রচণ্ড মোটা মোটা বড় বড় করে কেটেছে। এই যে এত বড় বড় করে কেটেছে ইলিশ মাছগুলো। এই যে এই হলো ইলিশ মাছ, ইলিশ মাছের মাথা এটা। এই হলো লেজা। এই ইলিশ মাছ এটা 1 কেজি 200 গ্রাম হয়েছিল বন্ধুরা। এনার হলো বাংলাদেশের ইলিশ, শুধু আমার ফ্রিজে রাখা ছিল বলে অনেক দিন এনে আগে, তাই কারণে এরকম কালার লাগছে। এত গন্ধ, মানে এখনই গন্ধে ভরভর করছে ঘর। বিশ্বাস করুন, ওনার মহাদেবদা গাছতলায় মহাদেবদার ইলিশ খুব ভালো হয়, একদম গ্যারান্টি। ওনাকে অর্ডার করে রাখলে উনি এনে দেয়। আর হবে মাংস বললাম, আর ইলিশ সর্ষে ইলিশ হবে। আর হবে হলো, দাঁড়ান দেখাই, এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও এনে আগে থেকে ছাড়িয়ে রাখা ছিল, খুব বড় টাইগার প্রন এটা। এটা হবে মালাইকারি। আর মালাইকারি, ইলিশ মাছ, মাংস হবে, সবজি দিয়ে ডাল আর পটল ভাজা। আর এটা হবে বিকালের ইভিনিং স্ন্যাক্স। এই যে ভেটকি মাছের ফিলে, এই যে এটা হবে ভেটকি মাছের কাকলেট রাত্রিবেলা, মানে সন্ধ্যেবেলা ভেটকি মাছের কাকলেট হবে। আর হবে চিকেন তন্দুরি, ওটা আমি সন্ধ্যেবেলা বানাবো। আর এবেলা হবে ডাল পটল ভাজা, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর মাটন আলু দিয়ে না। আর হবে আমের চাটনি। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে, সবাইকে হ্যাপি দোল পূর্ণিমা জানিয়ে আমি আজকে ব্লগ শুরু করলাম। এই মাংসের আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর এই দেখুন আমার হচ্ছে মাটন। আমি এই কড়াটাকে না, ওই একটুখানি কম পয়সা নিউ টাউনের যে সেন্ট্রাল মল আছে, এই কড়াটা আমি কিনেছিলাম 4,000 টাকার কাছাকাছি। এটা দারুণ জিনিস, দারুণ, মানে হাজার আপনি বসিয়ে দিয়ে যদি চলে যান, এ হারগিজ তলা লাগবে না, এমন একটা জিনিস। এই ঢাকনাটা সমেত নিয়েছিল দাম। আর এর মধ্যে অনেক দিন পর করছি মাটন। আহা কি গন্ধ বেরিয়েছে, এতে অনেকদিন পর কষে এর মধ্যে আজকে মাটনটা করবো, দেখি কেমন টেস্ট হয়। দারুণ বাসনটা। এর আগে আমি একবার চিংড়ি পোলাও করেছিলাম। আর এখানে হচ্ছে ইলিশ মাছ সর্ষে দিয়ে ভাপা। আর চিংড়ি মাছের মধ্যে দেব নারকেলের দুধ, ফ্রেশ ক্রিম, পোস্ত, কাজু, চালমগজ, কিশমিশ, হালকা সামান্য একটু টক দই, সব দিয়ে একটা বেটে রেখেছি। ওটার মধ্যে সর্ষে পড়বে না, ওটা হবে চিংড়ি মাছের মালাইকারি। ওটা আমার মেয়ের ফরমাইশ, আমি খুব ভালো বানাই বলে। সবটাই অফকোর্স আমি সবটাই ভীষণ ভালো রান্না করি, সব রান্নাই মানে উংলি আর চাটতে রয়ে যাওগে। আর ভেটকি মাছের কাকলেটটাও আমি বিকালে বানিয়ে আপনাদেরকে দেখাবো বিকালবেলা। তো চলুন পরে আবার আসছি। আর হবে পটল ভাজা বলেছিলাম। আর এই হবে মুগের ডাল সবজি দিয়ে, এর মধ্যে মটরশুঁটি পড়বে, কাজু কিশমিশও একটু দিতে পারি, ঘি দিতে পারি। এই দিয়ে হবে মুগের ডাল। বাবা এরকম খাবার খুব পছন্দ করে, বাবা এসছে। সবটা করিনি বন্ধুরা, সব যেহেতু ছেলে খেতে পারে না। এই যে আমার বাবা, আমরা মানে 4 জনে 4 পিস করেছি ইলিশ মাছ, যেহেতু মাটন আছে চিংড়ি আছে। এই হলো আমার পাতলা সর্ষেটা বেটে ছেঁকে নিয়ে, এই যে পাতলা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল ইলিশ মাছের। ইলিশ মাছের ঝোলটা একটু টেস্ট করে দেখলাম, দুর্দান্ত টেস্ট। আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। 4 পিস আছে, তলায় 2 পিস আছে। এই যে এটা হলো কোকোনাট মিল্ক, মালাইকারিতে দিয়েছি। আর এটা হলো ফ্রেশ আমুলের ক্রিম, এইটা মালাইকারিতে দিয়েছি। আর পুরো রান্নাটাই হবে ঘিয়ে। হয়ে গেছে বন্ধুরা, এই যে চিংড়ি মাছের মালাইকারি। এটা ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এটা আস্তে আস্তে যখন কাটিয়ে আস্তে করে দেবো।
উপর থেকে ক্রিম দিয়েছি, ক্রিমটা যখন কাটিয়ে কাটিয়ে দেবো সবার ভাগে ভাগে পড়ে যাবে সুন্দর। বেশি দিলে আবার টেস্ট অন্য হয়ে যাবে, সেই জন্য একটা মাপ মতো দিয়েছি। এখানে মাংস হচ্ছে এই যে এখন। এই যে বন্ধুরা আমার মোটামুটি রান্না শেষ। লাস্ট হচ্ছে আমার পটল ভাজা, আর ওখানে হচ্ছে সবজি দিয়ে ডাল। এখানে পাশে চলছে বাসন মাজামাজি। এই যে প্রচুর বাসন বেরিয়েছে। এখানে ডাল, পটল ভাজা, আর এখানে হবে আম দিয়ে, খেজুর দিয়ে, বাতাসা দিয়ে, আর অল্প চিনি দেব, আর দেব কাজু কিশমিশ, এই দিয়ে হবে চাটনি। দিয়ে দেবো কটা এর মধ্যে আঙ্গুর ফল, কারণ আঙ্গুর ফল অনেকটা আছে, ওই জন্য মিষ্টি চাটনির মধ্যে একটু আঙ্গুর ফলও দিয়ে দেবো। এই আমার রান্না শেষ বন্ধুরা, 1:45 বাজে, 1:30 2। এই হলো মাটনের লুকটা দেখুন খালি, জাস্ট ফাটাফাটি। যেরকম খেতে হয়েছে কোনো কথা হবে না, বুঝলেন। এই হলো মাটন, রান্নার রাজা। এই হলো ইলিশ। ছেলে খায় না বলে আমরা, মেয়ে, ওর বাবা, আমি আর আমার বাবা, এই নিয়ে 4 জনের 4 পিস করেছি ইলিশ। পটল ভাজা, এই হলো ওপর দিয়ে ফ্রেশ ক্রিম দেওয়া, আগেও দেখিয়েছি। এই যে চিংড়ির মালাইকারি, আর এখানে আছে এই যে সবজির ডাল, অনেক কিছু দেওয়া আছে সবজি দিয়ে ডাল। আর এই হলো চাটনি, এতেও অনেক কিছু আছে চাটনির মধ্যে, আঙুর ফল, আম, খেজুর, হেনা তেনা, আর আছে স্যালাড। স্যালাডটা বার করছি। বাবাকে খেতে দিয়ে দিয়েছি। বাবা আমার হাতে রান্না খুব পছন্দ করে, আমি ভালো রান্না করি বলে। এই যে ইলিশ মাছ, মালাইকারি, চিংড়ির চাটনি, মালাইকারি, ইলিশ ভালোই বড় বাটির বাইরে বেরিয়ে যাচ্ছে, আর এই যে ডাল, আর এই দিয়ে দিয়েছি মাংস। আর বাবা খুব অল্প অল্প খাই, জন্য অল্প অল্প দিয়েছি, জিনিস নষ্ট করে। পটল ভাজা, স্যালাড। বাবা খাক, আমি ছেলেকে খাওয়াচ্ছি, আমরা পরে খাবো, ঠিক আছে বাবা। ওই যে নুন দিয়ে দিয়েছি। ভালো হয়েছে? ডাল ভালো হয়েছে? সব খেয়ে বলবে, আর একবার বিকালবেলা ড্রেস করে আবির ঠাবির মাখবো বিকালবেলা, তখন বলবে কেমন হয়েছে। সব রান্না, চাটনি সব টেস্ট করেছি আমি, ফাটাফাটি হয়েছে, তাও তুমি বলবে। ঠিক আছে, খাও। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে হ্যাপি হোলি আর একবার। আশা করি খুব ভালোভাবে, সুন্দরভাবে, সাবধানে রং খেলছেন, সাবধানে থাকবেন, আর খুব এনজয় করুন। নিজেদেরকে বাঁচিয়ে, তবে নিজেদেরকে সাবধানে রেখে। আর এই যে আমার ঠাকুরের সাথে আমার রং খেলা হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার বাবাকে আমি রং দিয়ে দিয়েছি। এই যে বাবার এই যে রং মুখে, বাবাকে সাজিয়েছি। ঘরে থাকবে না, সাদা পাজামা আর এ বসতে বলেছি, একসাথে সবাই আয়, আসো সবাই বসো। আর এই যে আমার বর, এই যে বাবার ধুতি পাঞ্জাবি, এই যে গোপাল সেজেছে, এই যে বাবা, জামাই আর শ্বশুর একসাথে বসে আড্ডা হচ্ছে। আর এই যে মেয়ে, শো স্টপার, মার মেয়ে চলে এসছি। আমি কালা, আমার মেয়ে ধলা, কিছু করার নেই, কালার পেটে ধলা। এই যে এখন যাব ফিশ কাটলেট করতে, ভেটকি মাছের বলে রেখেছিলাম না, ম্যারিনেট করে রেখেছি। আপনারাও এনজয় করুন, ভালো ভালো খান, খান আর আনন্দ করুন, নিজেদেরকে সাবধানে রেখে যা করবেন, রং ঠং যেন চোখে না যায়, কোনোভাবে যেন কষ্ট না হয়, নিজেদেরকে বাঁচিয়ে সুন্দরভাবে রং খেলা করুন, আনন্দ করুন, ঘরে বসে আড্ডা মারুন, গান বাজনা করুন। বছরে একটা বার বলে কথা। আমরাও সারাদিন এ করিনি, এই বিকেলবেলা ঠাকুর দিয়ে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে, এই যে বাবা ওরা সব একটু বেরোবে বোধহয়। রোজ রোজ আমি তো ভেটকি মাছের কাটলেট করছি, তো বাইরের কোনো উল্টো পাল্টা খাবার আসবে না আজকে। হ্যাঁ আমি বানাচ্ছি তো, আমি নিয়ে আসছি, তুমি বানাও ভেটকি মাছ করো, আমি
বাবা খাবে নাকি আগে জেনে নাও। বাবা খাবে না কি কালকে যে জিনিসগুলো যেগুলো এনেছিলাম আমি ভেটকি মাছ করছি, ওগুলো তোমার ইচ্ছা আছে খাওয়ার? সামথিং সামথিং যদি একটা করে সবাই একটা করে। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। ডিস্কো হবে ভাঙড়া। আমি এই ড্রেসটা পরেছি একটা ইয়েলো কালারের, এই যে একটা ওয়ান পিস পরেছি, আর একটা হোয়াইট ওড়না। আমি যেদিনকে হসপিটালে গেছিলাম আপনারা দেখেছেন, আমার ওই হোয়াইট ওড়নায় নজর লেগে গেছে। এমনভাবে রিক্সায় আমার গলার সাথে পেঁচিয়ে গেছিলো, আলকাতা লেগে গেছে। ওই হোয়াইট ওড়নাটা কিন্তু আলাদা, আর এটা কিন্তু আলাদা। খুব বড় আমার একটা বিপদ গেছিলো, আমি বলতেই আপনাদেরকে ভুলে গেছিলাম শেয়ার করতে, সেই কারণে। আর এই ব্লগটা দেখি একটু টাইম পেলে, যেহেতু বাবা এসছে, রেস্ট নিয়ে সব কিছু করে যদি সময় পাই ব্লগটা আপনাদেরকে দেবো। একটু লেট হবে পেতে, ঠিক আছে? আর আমার মুনিয়াকে কি সুন্দর লাগছে নতুন বউ। চলো যাও, বৃষ্টি হচ্ছে যা। আমার বরটাকে দোকানে যাবে, বৃষ্টি নেমে গেল। আমার পেছনে বাবা তাকিয়ে আছে, আর গপু শুয়ে আছে। একটু দোকানে যাচ্ছিল বাচ্চাগুলো বাবার জন্য, সবার জন্য খাবার আনতে। বাবা সবসময় আসে না তো, বাবাই ক্যাপচার করে। বাবা আপনাদেরকে হাই বলছে ভালো করে, এটা স্মৃতি। আর বাবা ভালো করে আপনাদেরকে হাই বললো। মামা তুমি একটু উঠে দাঁড়াও, সবাইকে দেখাও, তুমি ধুতি পাঞ্জাবি করছো, দেখাও। হ্যাঁ, এই যে মাম্মা এটা করেছে, মাম্মামের বাবাও হোয়াইট করেছে, আর আমার বাবাও ওটা হাফ কুর্তা পরেছে। এটা হাফ কুর্তা বলে। চলুন পরে আসছি। এই দেখো আমার গপু কি পরেছে। গপু একটু ভালো করে দাঁড়াও না, ঠিকই তো ছিল, দাঁড়াও, ঠিকই ছিল। না সব দুজনে কি যেন ফুসফুস করলো আমার বাবা আর জামাই মিলে ওই ঘরে গিয়ে আমাকে এড়িয়ে। দুজনে জামাই আর শ্বশুর জানেন তো, সবসময় ফুসফুস করে, আমাকে দেখলেই চুপ হয়ে যায়। ঠাকুর মশাই লাগছে, দাঁড়াও বৃষ্টি থামুক। হ্যাঁ বৃষ্টি পড়ছে না, বেচারা পাঞ্জাবিটা পরে পুরো ভিজে যাবে কিন্তু। পরে জোরে আসতে পারে। পরের দিকে বেশি জোরে আসবে, এখন পড়ছে। হ্যাঁ এটাও ঠিক কথা, যে বাবা বলছে যে পরের দিকে, বাবাটাও বসে আছে খাবে বলছে। যা আমি ভেটকি মাছের কাটলেটটা করি, চিকেন তান্দুরি ম্যারিনেট করা নাই, ওটা আর করবো না। কি গো, আর খেতে হবে না, এই বাইরে থেকে আনছো তাহলে ওটাই করি। ওটা চিকেন তান্দুরিটা অন্যদিন করে দেবো ওখানে। এখন কেননা ওটা পুরো বরফ হয়ে আছে, তোমার একটুও মাথায় ছিল না। আর দুই দিয়ে সেলাই নিয়ে নিও। এই দেখো মামা না যখন হেঁটে হেঁটে যাচ্ছে, পেছন দিয়ে পুরো মনে ঠাকুর মশাই লাগছে। দরজা দিয়ে এসো। এটা কি করেছে দেখেন, সব আঙুর ফল বার করে দিয়েছে। তুমি কি খেতে দিচ্ছ? এদিকে মুখ করে বসে সরে যাও একটু, আর একটু পাশে যাও, এদিকে মুখ করো, এদিকে মুখ করে এদিকে ঘুরে। তোরা তুই আঙুর ফলটা পেলি কোথায়? আঙুর ফলটা ফ্রিজে? এই নাও বসো, এদিকে মুখ করে। হ্যাঁ, ওকে খাওয়াতে থাকো, একটা ধরে ও দিদি যে কুটকুট করে খাচ্ছে, দেখো না কি খাচ্ছে তুমি? দাদা দিয়েছে। তুমি একটু খাবে চিংকি থেকে নিয়ে? চিংকি থেকে নিয়ে তুমি একটু খাবে? তুই বুঝি না, তুই কি এসব বলো?
এটা খেলে ওর পেটে ব্যথা করবে এটা দিয়ে। এটা ও খেয়েছে আধা দেখো এটা বাইট করেছে এগুলো সব চিবি রস চুষেছে মানে কি জিভ দিয়ে চেটেছে আর আমি ওর কাছে একটা শিখেছে ওইটাকে খাচ্ছে ও আর ওগুলো আধা খাওয়া এখন শুকিয়ে যাচ্ছে খেয়ে দেবো চাটা বলছে জলগুলো শুকিয়ে কি হয়েছে? দাদাজিকে তুমি আবির দিয়েছো? হ্যাঁ আমি পারবো না আই ওইসব ধরতেই চায় না। এত আবিরকে মারা দিয়েছে পরে তুলো দিয়ে মুছে দেবে, আজকে একটা দিন দিতে হয়, লাগাতে হয়। এত কি দেয় তিনটে দাদাজি তোমাকেই দেখছে। না বুঝিস না বাবা থাকলে 24 ঘন্টা ওকে পুচিশোনা করে যায়। বুঝছি একটা বুঝিস না ছোট বুঝিস না এটা আমরা স্নান করে বাথরুমে গিয়ে হ্যাঁ মারাকে সাবান দিয়ে স্নান করে মানে এই ড্রেসটা আমি পরেছি দেখা আজকে, নিচে কর আরো এরকম করে কর ক্যামেরা। নিচে পরেছি লং, মুখটা দিয়ে তো ঠিক আছে, আর টোপর কর। ঠিক আছে। এই যে ভেটকি মাছের এই যে পিসগুলোকে সব আমি গড়ে নিয়েছি এরকম করে, এখানে তেল বসিয়ে দিয়েছি আর এখানে করবো ওই তান্দুরিটা হলো না যা চিকেন ছিল দুটো বড় বড়, এটা দিয়ে ওই কেএফসি টাইপের স্টাইলে করে দিচ্ছি, মাখিয়ে রেখেছি এখানে। আর এইগুলো সব ভেটকি মাছের ফিলে, এই যে আর বাবাকে খাওয়াবো প্রথমবার, বাবা ওইখানে বসে বসে মোবাইল দেখে যাচ্ছে। চলুন ছাড়ি, জয় তারামা। হ্যাঁ তো ড্যাডি এসছে রে, খোল দেখ ভিজে গেছে নাকি বেচারা। দেখি করো, ভিজে গেছো? এই তো পুরো ভিজেছো, পাঞ্জাবি চেঞ্জ করো, অন্য পাঞ্জাবি পরো। গরম গরম কাকলেট বন্ধ দেখেছে ঘরময়, ভিজে গেছো তো মনি। হালকা হালকা ফুলকা না বাবু, শরীর খারাপ করে, অন্য পাঞ্জাবি পরো। না না এই হয়ে গেছে আমার হওয়া মাত্র আমার ছেলে নিয়ে চলে গেছে। এই যে আমার হাতে ভেটকি মাছের কাকলেট। আয় ঠাকুর এইবারে আর এই হলো দোকান থেকে এসছে এগুলো। এই কি এইগুলো আছে এক ধরনের চিকেনের, এটা চিকেনের, সবই চিকেন এখানে যা আছে। कहीं चुरा न ले चेहरे का नूर, ऐ मेरे हमनवा, ऐ मेरे हुजूर, ऐ मेरे हमनवा, ऐ मेरे हुजूर। चांद से पर्दा कीजिए। বন্ধুরা অনেকদিন পর লাঞ্চ মেনু দেখাচ্ছি। এই হলো, ঘরে অ্যাকচুয়ালি বড় কোনো মাছ ছিল না, এক পিস কাতলা মাছের খালি পেটি ছিল, ছেলের হয়ে গেছে। এই হলো সবজি ছিল, সবজি দিয়ে বেশিরভাগটা মুগের ডাল আছে আর অল্প একটু মুসুর, মুসুরটা মিলিয়ে করি আমি, যাতে বেশি অম্বল না হয়, কারণ মুগের ডালে খুব অম্বল হয়। এই হলো এরকম গাঢ় গাঢ় সবজি দিয়ে, সব ধরনের সবজি দিয়ে, একটু আলুও আছে, লাউটাও আছে, সব দিয়ে একটা সুন্দর ডাল, যেহেতু ঘরে আমার বাচ্চা আছে আর আমার এরকম ডাল, এটা ঘি দিয়ে করেছি।
ঘি, তেজপাতা, আদা ফোড়ন, যেরকম খিচুড়ি ভোগ হয় ওরকম সেম টেস্ট হয়েছে, দুর্দান্ত, ঠাকুরের ভোগের মতো। আর এই হলো মোচার ঘন্ট, সুন্দর। আর মোচা হলো ছেলে মেয়ে খেতে চায় না, কিন্তু মোচাটা করি কেন, আয়রন, আমি ছেলেকে তো লুকিয়ে লাকিয়ে খাইয়ে দিই, মেয়েকেও খাওয়াবো, এমন নয়, কারণ ওকে এবার একটু বগলা ঠোকলা দেখছি আজকাল খাচ্ছে, তো হয়তো অল্প করে খাবে। এই হলো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, 500 চিংড়ি ঘরে রাখা ছিল, অল্প একটু চিংড়ি এই যে দেখা যাচ্ছে, বাকি সব ভেতরে ভেতরে ঢুকে আছে। এটা দিয়ে করেছি ঘি, গরম মশলা, সুন্দর করে সমস্ত ফোড়ন টোড়ন দিয়ে, এটা একটু মিষ্টি টিষ্টি দিয়ে মোচার ঘন্ট। আর এই ডালটার মধ্যে হিং দিয়েছিলাম ফোড়নে, সব কিছুর সাথে হিং, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর আদা, এই দিয়ে এই ডাল। আর এই হলো একটু টমেটো কেচাপ আর একটু কাঁচা লঙ্কা কুচি, ছোটো ছোটো দেখা যাচ্ছে, আর প্রন, ডেফিনেটলি চিংড়ি বোঝা যাচ্ছে এটা। তো এটার একটা যেহেতু ওরা মোচা যদি না খায়, ঘরে মাছ ছিল না অপশানে, সেজন্য চিংড়ি মাছের একটু আলাদা করে ঝাল করে নিয়েছি, যাতে আমার মেয়েটাও খেতে পারে, ছেলেটাও পারে। আর এই হলো ডালের সাথে কাকুলি ভাজা আর পটল ভাজা, তার সাথে তো কাঁচা লঙ্কা পেঁয়াজ এখানে, আর আছে গন্ধরাজ লেবুও আছে, পাতি লেবু আছে। এই হলো আজকে গরমের লাঞ্চ মেনু। আজকে আর রোদে ওর বাবাকে বাজারে বারণ করে, আমি রাতেরবেলা করে বাজার করি, সবাই জানেন, সেজন্য আর যাইনি, দিনের বেলা বাজারে যা ছিল তাই দিয়েই চালিয়ে দিয়েছি।